আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। আজ বিশ্ব বাঘ দিবস। মানুষ বাঘের সুরেলা সহাবস্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দেশে এই দিবসের স্লোগান হল বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি। বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯শে জুলাই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাজধানীর বনভবনের হৈমন্তী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া বর্তমান আবহাওয়া, করোনা ও ডেঙ্গু পরিস্থিতি, রাস্তাঘাটে নিরাপত্তা, মাদক ও বাল্যবিবাহ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু। তিস্তা সেতুর উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে তিস্তার দুপারের মানুষ। এই সেতুর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে কমে আসবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাওয়া আসার সময়, ব্যয় ও জনদুর্ভোগ। আগামী মাসে উন্মুক্ত করে দেওয়া হবে এই সেতুটি। এই নিয়ে এখন শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের প্রতিবেদন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু। এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে কমে আসবে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যাওয়া আসার সময়, ব্যয় ও জনদুর্ভোগ। আগামী মাসে উন্মুক্ত করে দেয়া হবে এই সেতুটি। সাধারণ মানুষ বলেন, চালু হয়, আমি যতটুকু জানি আমাদের কুড়িগ্রাম, চিলমারি, রৌমারি, লিলবামারির মানুষগুলো অনেক উপকার হবে। প্লাস আমাদের যে সুন্দরগঞ্জের যে মানুষগুলো আছেন, গাইবান্ধার যে মানুষগুলো আছেন, তারা এই পারের মালগুলো ওপারে নিয়ে বিক্রি করতে পারেন, ওপারের মালগুলো বিক্রি করতে পারবেন। গাইবান্ধার মানুষ দীর্ঘদিন যাবৎ যে বিভিন্ন সমস্যায় ভুগতেছিলেন, তারা ওই দিক দিয়ে ঘুরে আসছিল, ঢাকায় যাওয়ার সময় সমস্যা হয়েছিল, এগুলো নিরাময় হবে। এখন দীর্ঘ রাস্তা ঘোরার যে সমস্যা, এটা দূর হবে। অল্প সময়ের মধ্যে তারা ঢাকায় যেতে পারবে, টাকারও সাশ্রয় হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা সেতু। এলজিডির মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু এটি। সেতুটির দৈর্ঘ্য 1490 মিটার। সেতুটিতে বসানো হয়েছে 31টি স্পান। রং, লাইটিং সহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম। তিস্তা সেতুর কাজ শেষ হওয়ায় নতুন আশায় বুক বেঁধেছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। গাইবান্ধার এলজিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, পূর্বেই মাননীয় সচিব স্যার এবং মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয় সরজমিনে পরিদর্শন করেছেন। তো এখন ওনারা গিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে পরামর্শক্রমে হয়তো উদ্বোধনের একটা দিন স্থির করবেন। তবে আমাদেরকে ওনারা নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে 2 সপ্তাহের মধ্যে উদ্বোধন করা যায়। 2014 সালের 26শে জানুয়ারি সেতুটির উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে 2021 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 730 কোটি 85 লক্ষ টাকা। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা। এতক্ষণ শুনলেন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি খরিফ মৌসুমে জয়পুরহাটের 5টি উপজেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে 800 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলা চাষ করা হয়েছে। এবারে জেলায় কলা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 790 হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবারে প্রায় 30,000 মেট্রিক টন কলা উৎপন্ন হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহিলা পারভীন জানান, কলা চাষে উৎসাহিত করতে জেলা ও উপজেলা কলা চাষিদের বিভিন্ন কারিগরি সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে। খেলার খবর ফুটবল। রংপুরের জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলা গঙ্গাচড়া মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বদরগঞ্জ ও পীরগাছা উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে। এ টুর্নামেন্ট গতকাল রংপুর স্টেডিয়ামে শুরু হয়েছে। শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 45 মিনিটে।